আজকে আমি আসছি হইলো একটা জায়গায়, যেখানে আসার পরে আমার মনে হইলো একটু কুচিকে দেখে যে আমার আসলে ব্লগ বানানো উচিত। প্লাস আমি কালকে একটা সুন্দর ট্রাইপড কিনছি, খুবই কম দাম, মাত্র 350 টাকা দিয়ে। তো ওইটা হইলো দাঁড়ানো যায়, আবার যে ফোন হোল্ডারও হয়। আমার আসলে আজকে একটা ইভেন্ট আছে, বার্থডে ইভেন্ট, তো এটা নিয়ে আসি যে ভিডিও করবো, কারণ যখন আমি এমনিতে নর্মাল ক্যামেরা দিয়ে ভিডিও করি, ভিডিওগুলো একটু কেমন যেন নট। তো আসার পরে পিকচার থেকে দেখে বুঝলাম যে না, আমার আসলে শুরু করতে হবে, তাহলে থেকে আজকেই শুরু করে ফেলি। তো আমি আজকে আসছি, আমার একটা বাড়িতে ইভেন্ট আছে, বাড়িতে ছোটখাটো বাড়িতে মানে বার্থডে ওয়েডিং এগুলো ডেকোরেশন করি, ইভেন্ট প্ল্যানিং করি আর কি। দুপুরবেলাতে কাজ শুরু করার কথা, এত রোদ আজকে মানে এই বছরের ফার্স্ট ওই যে তাপ প্রবাহ কিছু একটা, ওই যেটা হয় গরম হিটে যায়, ওইটা আজকে। আর আমি আজকে বের হয়েছি, বাইকে আসছি, আমার পুরো চান্দি ফাইটে গেছে। আমার ওয়ার্কারদের আসার কথা হলো 2:30টায় আর কি। দেখি এই যে জাস্ট এই কয়টা জিনিস তুলে রেখে তারা লাঞ্চ করতে গেছে। এখানে আসার কথা 2:30টায়, এখন 3:30 বাজে, তারা এসে লাঞ্চ করতে চলে গেছে। মানে লাঞ্চ ফার্স্ট প্রায়োরিটি, লাঞ্চ করতেই হবে। আর আমি এসে বসে আছি। এটা হলো জায়গাটা তো সুন্দর আছে, কিন্তু কেন জানি ওই ফিলটা পাইতেছি না। মানে জানি না, মেবি এটা হইতে পারে যে সকালবেলা অনেক রোদ, অত একটা মানুষ আসে নাই, ছবি টবি নাই, সরি লাইট টাইট নাই। আমার অনেক এরকম কথাবার্তা উল্টা ওয়ার্ড বের হয়ে যায়। মানুষের ফার্স্টে একটু বুঝতে কষ্ট হবে, কিন্তু পরে আস্তে আস্তে যখন আমার অনেক ফলোয়ার হয়ে যায়, তাহলে ওরা বুঝতে চায় আমি আসলে কি বলতে চাইতেছি। 4টার মতন বাজে, আমার লোকরা আমার পিছনে এই যে তারা কাজ করতেছে। আমি রিয়েলাইজ করলাম আমার ফার্স্ট ব্লগ যদি হয়, আমি আজকে কোনো প্রিপারেশন ছাড়া আসছি। আর আমি আজকে কোনো মেকআপও করতে, জাস্ট লিপস্টিক, নাথিং এলস অন মাই ফেস, ময়শ্চারাইজার, সানস্ক্রিন মাস্ট, আর কিছু না, আর পাউডারও না। আজকে করা লাগলো ব্লগটা আমার। ওদের এখানে আমাকে কাজ করতে দিবে না, উপরে দিবে না, নিচে দিবে না, দিবে না করতে করতে ডেকোরেশন করছি। এখন মোটামুটি আমার ডেকোরেশন শেষ। রেস্টুরেন্টের ম্যানেজারের জ্বালায় এটা আমি ঠিক মতো সেট করতে পারি নাই। একবার উপরে সেট করছি, আবার নিচে সেট করছি, আবার উপরে সেট করছি, করতে গিয়ে আমার গোল্ডেন তারগুলো কেটে গেছে। এখন এটা হাফ ব্লু লাইট, হাফ গোল্ডেন লাইট। এটা পুরাটা গোল্ডেন হওয়ার কথা ছিল, আর আমার পুরো মনটাই খারাপ হয়ে গেছে। কি আর করবো। এখন আমি একটু রেডি হবো, কারণ আমারও দাওয়াত। কিন্তু আমি ভাবতেছি জামা কাপড় আর চেঞ্জ করবো না। তো আমার বেস ডান, আমি এর থেকে বেশি করি না, জাস্ট কনসিলার কি হয়তো, কারণ ফাউন্ডেশন আমার স্কিনে স্যুট করে। আমি জানি না কেন ফাউন্ডেশন আমি লাগাইতে পারি না, নাকি আমার স্কিন বাজে, নাকি আমার স্কিন বেশি অয়েলি। আমি যখন আমার কনসিলার দিলে মনে হয় যে কেমন জানি খেয়ে থাকে। আমি কনসিলার লাগাই, সরি ফাউন্ডেশন লাগাই, জাস্ট কনসিলার। আমি কম দামি জিনিসই ইউজ করি ভাই, এত দামি জিনিসপাতি ইউজ করতে মনে করতে পারি, বাট এগুলো ভালো। লুজ করাটা অনেক ভালো, একদম ন্যাচারাল একটা শেড আছে, হোয়াইটও না, আবার একদম ইয়েলো। আমার আসলে ইয়েলোটা তো আমাদের স্কিন টোন তো আর ইয়েলো না, ব্যানানা পাউডার একদম আমরা পছন্দ করি। প্লাস ওরা অত খসখসা না, অনেক পাউডার আছে অনেক খসখসে, সফট অন স্কিন, তো আমার কাছে ভালো লাগে। সবসময় গেমিং হতাম অফিসে, ইউনিভার্সিটিতে যখন ছিলাম তখন যে কোনো জায়গায় যাই, বিয়েতে যাই, বার্থডে যাই,
পেঁপে মাখো। বাট ব্লাশ দিব না, কিন্তু একটা জিনিস দিব, লিপস্টিক না, এটা আসলে রাইট লিপস্টিক। হোয়াট ইজ দিস? তো আমার হয়ে গেছে, আমি কি জামাটা পরছি কারণ হলো কিন্তু আমাকে দাওয়াত দিচ্ছে, ভাইকে বলতে হয়তো বা আমার জামাটা একটু খুশি হবে। আমার জামাটা সুন্দর, আমার জামাটা আর আমার ডেকোরেশন বাড়িতে ডেকোরেশন করতে মজাই লাগে, কারণ সব বেলুন ফুল দিয়ে কাজ করে। আমি এতক্ষণ ব্লগ করছি কিন্তু আমি টিপ দিতে ভুলে গেছি ভিডিওর ওইখানে। তো আজকে আমার টায়ারিং ডে গেছে, অনেক খাওয়া দাওয়া করছি, আমার বিড়াল ছোট, আর আসলাম বাসায় এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে একটু রিলস দেখে ঘুমাই যাব। কালকে একটু মুভি দেখতে যাব, বরবাদ, সাকিব খানের বরবাদ দেখতে যাব কালকে। দেখি ছোট একটু ভিডিও যদি বানাইতে পারি তাহলে পুরো সপ্তাহে ছোট ছোট যা 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 করি, যা যা খাইতে যাই, অফিসে যাই, বাসায় আসি, একটু সাইকেল চালাই, ঘুমাই যাই। ভালো, আমার একটা ভালো ব্লগ হয়ে গেল। আমি এখন আস্তে আস্তে ব্লগার হয়ে যাব, তারপরে সবাই আমাকে স্পন্সর করবে। কিছু হবে না আমি জানি। আগের যে মেমোরিজ আসে সবসময় দেখেছি ইনস্টাতে, স্ন্যাপে, যে মেমোরিজ আমার দেখতে খুব মজা লাগে। তো আজকে জিনিসগুলো মনে হয় কয়েক বছর পর দেখতে মজা লাগবে। আর আমার যদি বাচ্চা কাচ্চা হয়, নাতিপুতি হয়, ওরাও দেখবে যে ও নানি কত জোশ ছিল। নিজেকে প্রোডাক্ট বানানো অনেক দরকার। নিজে যদি মানে আমি যদি নিজেকে প্রোডাক্ট বানাতে পারি তাহলে আমি যাই করবো তাতে অনেক লাভ। আমি দেখছি জাস্ট একটু স্কিনটা ঠিক হইলে আমার একটু কমফোর্টেবল লাগবে। দেখি এটা নিয়ে একটা ব্লগ বানাবো। আমি চিনি অনেস্টলি কোনো পার্লারে যাই না, ফেসিয়াল করাই না, কোনো কিছুই করাই না, খালি একটু মাঝে মধ্যে ম্যানিকিওর পেডিকিওর করাই আর আইব্রো প্লাক করাই, তাও যদি সামনে কোনো প্রোগ্রাম থাকে। তো এবার থেকে চিন্তা করছি যে প্রতি মাসে মিনিমাম 5,000 টাকা আমি নিজের উপর, নিজের স্কিনের উপর খরচ করবো। তো ওইটা আরেকদিন যাবো, ওই দিন একটা ব্লগ করবো। আর একদিন যাবো হইলো আমার দাঁত হোয়াইট করে না, ওইটা আমি জীবনেও করিনি, ওইটাও করবো। বাই বাই, আরেকটা ব্লগ বানাবো যখন, তখন আবার আসবো।